হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদের সিজন যেহেতু অবশ্যই কালো ভুনা হবে। এই তো আজকে কালো ভুনা করার জন্য আসলাম। এই তো মাংস নিয়েছি, এই তো মশলা রেডি করে নিয়েছি, এই তো পেঁয়াজ। আমি আপনাদের আগে বলেছি আমি প্রেশার কুকারেই রান্না করি, কারণ প্রেশার কুকারে রান্না করলে হয় কি একটু গ্যাসের সাশ্রয় হয় এবং তাড়াতাড়ি হয় সব মিলায়। এই তো রসুন, আদা, জিরা বাটা, এই তো গরম মশলা, তো পেঁয়াজ আমি কম দিব, কারণ বেশি পেঁয়াজ দিলে আমার কাছে মনে হয় কালো ভুনা করতে একটু সমস্যা হয়। এই তো লবণ, এই তো হলুদ, এই তো তেলটা অবশ্য পর্যাপ্ত পরিমাণ লাগবে যেহেতু কালো ভুনা। এই তো সব কিছু দিয়েছি, সঙ্গে তেজপাতাও দিয়েছি। আপনারা জানেন আমি হাত দিয়ে মাখাতে পারি না, হাত জলে, এবং প্রেশার কুকারে রান্না করি, যার জন্য ছুনি দিয়ে মাখাই দিব। যখন পেঁয়াজটা গলা গলা হয়ে যাবে তখন ওই প্রেশারের মুখ লাগাই দিয়ে সিদ্ধ করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়ে গেছে, বেশি পানি দিব না, হালকা মশলা ধোয়া যে পানিটা ছিল ওটাই দিয়ে দিলাম। এখন প্রেশারের হুডটা লাগিয়ে দিব, হুডটা লাগিয়ে দেওয়ার পরে সিদ্ধ করে নেব। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ভুনা করব। একটু তেল দিয়েছি কড়াইয়ে, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এটাতে মাংসগুলো দিব, দিয়ে একদম ভুনা করে নিব, কালো কালো ভুনা। এই তো পেঁয়াজটাতে একটু হলুদ দিলাম, কালারটা সুন্দর আসবে। এখন যত আর কি ব্রাউন কালার করে ভাজলে অনেক সুন্দর একটা কালার আসবে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। সবগুলো মাংস দিয়ে একদম ভুনা করে নিব। এই তো এখন কালো ভুনার মোট প্রসেসে চলে আসছে। এখন ভাজতে থাকবো, ভাজতে ভাজতে একদম কালো হয়ে যাবে। মাংস রান্না করতে যে ঝোলটা বের হয়েছিল আমি সেই ঝোলটা এখন দিয়ে দিছি, দিয়ে নাড়তেছি। এটা একদম ক্ষয় হয়ে যাবে এবং মাংসটাও কালো হয়ে যাবে। যে এখন যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলটা মূলত যে রান্না করার সময় যে ঝোলটা বের হয়েছিল ওই ঝোলটা দেওয়ার কারণে এত তেল হয়েছে। মাংস সিদ্ধ করার সময় যে ঝোলটা বের হয় ওই ঝোলের মধ্যে সমস্ত তেল বের হয়েছে। আপনারা ওটা দিয়ে যখন ভুনা করবেন তখন এক্সট্রা তেল বেশি দিতে হবে না। এই তো কালো ভুনা অলমোস্ট হয়ে গেছে। আমি জিরার গুঁড়া দিলাম, দিয়ে আর একটু পরে নামাই ফেলবো। এই তো আমার কালো ভুনা ডান। এরকমই আমার মেয়ে খেতে পছন্দ করে।